আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো বাসায় খুব সহজে আমি যেভাবে চানা বেজে থাকি। এটা খুবই সহজ। এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এটা বাজতে এত বেশি সময় লাগে না। আগে থেকে আপনারা চানা আর আলুকে সিদ্ধ দিয়ে দিবেন, তারপরে বেজে নেবেন। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া দিয়ে দেবো। এই যে এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর ভালো করে একটু কষাবো। এটা বাসায় ছানাটা আমি অনেক মজা করে বানাই। আমার হাজব্যান্ডও অনেক ভালোবাসেন এই ছানাটা খেতে, আর আমারও অনেক বেশি ভালো লাগে। এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনাদের চানা যতটুকু হয় ততটুকু পরিমাণে দিয়ে দিবেন। আসলে চানা খাওয়াটা অনেক বেশি ভালো স্বাস্থ্যের জন্য। আমি মাঝে মাঝে এই চানা বিরান খেয়ে থাকি। এখানে দেখেন সিদ্ধ করা আমার চানা আর আলু দিয়ে দিলাম। আলুটাকে একটু ম্যাশ করে নিব, তাহলে চানার সাথে এটা মিশে যাবে। তারপরে আমি এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। খুব সহজ এই ছানা বিরান। আমি জানি সবাই এটা বাসায় করে থাকেন, তারপরে আমি আমার যেভাবে করে থাকি সেটা দেখানোর চেষ্টা করলাম। এটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর আমি ভালো করে এটাকে ভেজে নিব মশলার সাথে। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা নর্মালভাবে আমি করেছি এবং খেতে অনেক মজা। আমি এত ইজিবিজি জিনিস দেই না, নর্মাল বাসায় যা মশলা আছে তা দিয়ে আমি করে থাকি। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর আমি একটু গ্রেভি করতেছি, কারণ যাতে ড্রাই না হয়। ড্রাই হলে আবার খেতে বেশি ভালো লাগে না। একটু গ্রেভি করে রাখলাম। সবাই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। লাইক আর ফলো দিবেন প্লিজ, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। দেখেন কত সুন্দর কালার আসছে। তারপরে আমি এটাকে ঢেকে দিব। এখানে দেখেন আমি ধনিয়া একটি বাটিতে ডিপে রেখেছিলাম। কত সুন্দর ধনিয়াটা এখনও দেখেন ফ্রেশ রয়ে গেছে। আপনারা ওইভাবে একটি বাটিতে করে ডিপে রেখে দিবেন। তারপরে আমি ধনিয়া দিয়ে দিলাম। ধনিয়া না দিলে আবার স্বাদটা বেশি বাড়ে না, তাই আমি সব কিছুতেই ধনিয়া দিই, ধনিয়া পাতা। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। Thank you everyone for watching my video.